এলাম সেই মাঠে, যে মাঠে দেখাবো আজকে নরেন্দ্র কাপ টুর্নামেন্ট ফুটবল খেলা যেখানে হবে, সেই মাঠ থেকেই সরাসরি সম্প্রচার করছি। আর এখানে মাঠে ইতিমধ্যে কিন্তু যে সমস্ত যারা খেলার অংশগ্রহণ করবে, যেসব প্লেয়াররা, তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। আর অল্প কিছু সময় পরেই কিন্তু খেলা শুরু হবে। আর মাঠ থেকেই আমি সরাসরি সম্প্রচার করছি। কোথায় কোন জায়গায় নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে, অবশ্যই আপনাদের জানাবো। কোথায় জানেন? দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী কুমার হাই স্কুলের যে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু খেলা আর একটু পরেই শুরু হয়ে যাবে। আর এই মাঠ থেকে সরাসরি আমরা একটা সম্প্রচার করছি এই কারণেই যে খেলার প্রস্তুতি পর্ব কেমন কি অবস্থায় রয়েছে, তার যে কর্মকর্তা রয়েছে, এখানে যারা দায়িত্ব রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। আমার এখানে যিনি রয়েছে আমি তাদের কাছে একটু যাবো, আর মাঠটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো। দাদা যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। আর এখানে যারা প্রকৃত দায়িত্ব রয়েছে তাদের কাছে যাচ্ছি, যে এই মুহূর্তে যেহেতু খেলার শুভ সূচনা হবে, তার আগেই মাঠটাকে একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছে। যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই মাঠটাকে দেখে নিচ্ছে। এই কারণে অনেক সময় ধরে তো খেলা হবে, এই মাঠটা কেমন রয়েছে, কি অবস্থায় রয়েছে সেটা পরিদর্শন করে নিচ্ছে। তবে এখানে আমাদের যিনি দাদা রয়েছেন দিবঙ্গত দার সঙ্গে কথা হবে। এই কারণে সরাসরি যেহেতু সম্প্রচার সকালবেলায় দেখাচ্ছি, আর দাদাকে বলবো, দাদা এই যে কালকের কিন্তু সমিত ভট্টাচার্য উনি কিন্তু অন্য জায়গায়, সমীপ ভট্টাচার্য কিন্তু খেলার উদ্বোধন করে দিয়েছেন, কিন্তু আপনাদের খেলা পিছিয়ে গেল। আজকে অ্যাকচুয়ালি যারা আসছে তারা তো জানতে চাইছে, কারণ গতকাল আমি একটা লাইভ দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে এখানে একটা খেলা হবে এবং খেলাটা মথুরাপুর জেলা সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে খেলাটা হচ্ছে, কি খেলা হচ্ছে একটু যদি বলেন সবাইকে, দর্শকরা দেখছে। দেখুন, আপনি যেটা বললেন, আমাদের খেলা কোনো পিছায়নি। খেলা 11 তারিখ শুরু হয়েছিল। আমাদের টোটাল 43টা জেলা 1300টা টিম খেলছে অলরেডি। সমীপ ভট্টাচার্য আমাদের সভাপতি, যিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, যে শুরু হয়েছে 11 তারিখ, শেষ হবে 17 তারিখ। এটা বাস্তব সত্য, কোনো পেছায়নি। আমাদের কিছু টিম ম্যানেজমেন্ট করার জন্য একটু টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, সেই জন্য আমরা পিছিয়েছি ডেটটা। এইখানে যে আমাদের কমিটি আছে, নরেন্দ্রমোদী টুর্নামেন্ট কমিটি, সেই কমিটি আমরা পিছিয়েছি। এখানে কোনো এবার আজকের খেলা কখন থেকে শুরু হবে? আজকের খেলা আমাদের 11টায় শুরু হওয়ার কথা, আর উদ্বোধনী তো একটু দেরি হবে। উদ্বোধনীতে একটু দেরি হয়। কটা টিম অংশগ্রহণ করছে? আজকে 6টা টিম অংশগ্রহণ করবে। টিম মনে আছে না? টিম এই মুহূর্তে বলতে টিমের লিস্ট থেকে আমাকে বলতে হবে। আমি তো মাঠে আছি, মাঠ পরিদর্শন করছে। মাঠে এখন দেখছি, মাঠে যারা খেলবে তাদের উপযুক্ত মাঠ হয়েছে কিনা সেটা তো আমাকে দেখে তারপর খেলা শুরু করাবো না। অবশ্যই অবশ্যই। কেউ আসছে আর কেউ আপনি ছাড়া? আসবেন, এখান থেকে রাজ্যের যুব মোর্চার একজন আসছেন, টিঙ্কু সাহা। আমি তো টোটাল 3টে জেলায় দেখছি, মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর। আমি কিছুক্ষণ পরে চলে যাবো এখান থেকে উদ্বোধন হয়ে। তারপরে আমাদের টিঙ্কু সাহা থাকবেন, উনি সবসময় ইংরেজ স্ট্যান্ড বাই থাকবেন। তাহলে এই খেলা চলবে 17 তারিখ পর্যন্ত। ফাইনাল ম্যাচ কোথায় হচ্ছে? এমন ফাইনাল ম্যাচ এখানেই হবে। তাহলে এই মাঠে আজকে যারা আসছে দর্শক, তারা দাঁড়াবে কোথায়? অনেকটাই তো জায়গা দরকার। জায়গা আসুক না, 5000 লোক দাঁড়িয়ে দিব। 5000 লোকের ক্যাপাসিটি যা আছে, চারদিকে আপনি দেখুন, চারদিকে আমার প্রায় 3 মিটার করে ছাড় আছে। 3 মিটার যদি চারদিকে ছাড় থাকে, 100 মিটার লম্বা, 3 মিটার করুন, কত জায়গার হবে? তাদের তো জানার জায়গা দিত, কারণ দর্শক আসবে প্রচুর। এটা জানে যে এই যে সুন্দরবনে ফুটবল খেলা হয়, তখন কিন্তু দর্শক প্রচুর হয়। খেলাপ্রেমী যারা থাকে তারা অবশ্যই আসবে। খেলাপ্রেমী বাইরে অনেকে দেখবেন, মায়েরা বোনেরা, তারাও খেলাপ্রেমী, তারাও আসবেন। আমরা সবাইকে আমন্ত্রণ করেছি আসার জন্য, এবং আমার আমন্ত্রণপত্র অনেকে স্কুলকে পাঠিয়েছি, বিভিন্ন পঞ্চায়েতকে পাঠিয়েছি। আমাদের তরফ থেকে যেটা যেটা করার দরকার সেটা করেছি। আজকে মানে এই টুর্নামেন্টের পুরস্কার কি রয়েছে, বিশেষ আকর্ষণ কি রয়েছে? এখন বলা ঠিক হবে? বিশেষ আকর্ষণ আছেই তো অবশ্যই। যারা খেলছে তাদের তো মনে ইচ্ছে করে যে আমরা কষ্ট করে মাঠে খেলবো। ফার্স্ট প্রাইজ তো আমাদের 50,000 টাকা ট্রফি, হ্যাঁ। সেকেন্ড প্রাইজও আছে, এরকম রানার আছে, হ্যাঁ। এরকম যারা 4টে আমাদের দেবো টিমকে, মানে বেস্ট প্লেয়ার তাদেরও আছে। সবার জন্য আমাদের ব্যবস্থা রাখা হয়েছে। 2টো ফাইনালে উঠছে, যে একজন কোন জায়গায় হচ্ছে একটু যদি দর্শকদের বলে দেন। এটা হচ্ছে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ, মানে কাকদ্বীপ ব্লকের এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর জানা। কি দায়িত্ব রয়েছে? আমি টোটাল দক্ষিণ চব্বিশ পরগনা যে বিভাগ আছে, সরকারি জেলা হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা হিসাবে আমি কনভেনার দায়িত্বে আছি। অর্থাৎ দীপঙ্কর দা যেটা বললেন আপনারা কিন্তু শুনলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি কিন্তু মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছি। আর এই কারণে সম্প্রচার করা, এর আগে আমি গতকাল কিন্তু একটা সম্প্রচার করেছিলাম। মাঠের সেই রকম একটা পরিস্থিতি ছিল না বলে হঠাৎ করেই খেলাটা আজকের শুরু হয়ে গেল। আর এই একটু পরেই শুরু হবে, আর আমরা সেই ছবি কিন্তু দেখাবো। মাঠের একটু চারদিকটা, এই দিকটা দেখতে পাচ্ছেন, মাঠটা কিন্তু যথেষ্ট বড়। আর এই মাঠের যে ড্রেসিং করা হয়েছে
সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। বিশেষ করে এই মাঠটাকে যেভাবে ড্রেসিং করা হয়েছে, খেলার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। আর একটু স্টেজের দিকে ধীরে ধীরে এগোবো, কেন স্টেজের দিকে না গেলে আবার কেমন লাগে, কারণ ওই যে স্টেজে যারা বসে রয়েছে কি কাপ খেলা হচ্ছে নিশ্চয়ই আপনাদের যেমন বলে দিলাম, তার আগে মাঠটাকে যেমন ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম যে এই সরাসরি সম্প্রচার করে দেখিয়ে দেবো যে এইখানে যে খেলাটা হবে। আর যারা দর্শক যারা আসছেন তাদেরকেও বলি যে আপনারাও আর দেরি না করে তাড়াতাড়ি করে মাঠে চলে আসুন, খেলা উপভোগ করুন। কারণ এই ফুটবল খেলা যখনই যে জায়গায় হয় না, সুন্দরবনের মানুষ কিন্তু ফুটবল খেলাকে খুব ভালোবাসে, আর যেখানেই খেলা হয় সেখানেই পৌঁছে যায়। আর আমরা চাইবো আপনাদেরকে সরাসরি সম্প্রচার করতে, তার কিছুটা অংশ, সম্পূর্ণ হয়তো দেখাতে পারবো না, কারণ এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ এখানে নেটওয়ার্কের প্রবলেম হওয়ার তাতে আমরা হয়তো সরাসরি কিছুটা দেখাবো আর কিছুটা আমরা ভিডিও করে আপনাদের দেখাবো। তো যাই হোক না কেন, আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচার ইউটিউব চ্যানেলে আমরা বরাবরই আপনাদের খবরগুলি তুলে ধরি, যেমন তার পাশাপাশি আজকে খেলা দেখাবো। খেলা কেমন হবে বা এই খেলাতে যে কতটা মজা রয়েছে অবশ্যই সেগুলো দেখাবো। এই হচ্ছে গোলকিপার, আর এই মাঠগুলো ড্রেসিং করা হয়েছে, তার পাশাপাশি একটু স্টেজ হয়েছে, স্টেজটা একটু দেখাই। এখানে দর্শকরা ইতিমধ্যে কিন্তু আসা শুরু করে দিয়েছে, অনেকেই দেখতে পাচ্ছি রাস্তার উপরে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ দর্শকরা কিন্তু আসা শুরু করে দিয়েছে। তারা কিন্তু যে খেলাপ্রেমী মানুষ যারা ফুটবলকে ভালোবাসে, প্রকৃত যারা ফুটবলকে ভালোবাসে, তারা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে এই যে মাঠমুখী হওয়া শুরু হয়েছে, অর্থাৎ মাঠে আসবেন। পাশে কয়েকটা দোকানও বসেছে, অর্থাৎ আপনি এসে এখানে এসে যে কিছু পাবেন না তা নয়, এসে একটু চায়ের গ্লাসে চুমুকও দিতে পারবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা অর্থাৎ সঞ্জয় দাস, যিনি বিরোধী দলের নেতা হিসাবে ওই গ্রাম পঞ্চায়েতের, তিনি কিন্তু বসে রয়েছেন দেখছি চশমা পরে। আরও অনেকেই রয়েছেন, আমাদের মিরলবাবু টাবু অনেকেই দেখতে পাচ্ছি, আপনাদের দেখান। আর এই সেই স্টেজ হয়েছে যেখানে খেলা হবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ 2025 সালের যে এই যে এখানে যে আজকের খেলা হবে সদলীয় টুর্নামেন্ট, সেটা অবশ্যই আমরা চেষ্টা করব তার উদ্বোধনী ম্যাচের কিছুটা অংশ দেখাতে। কারণ আমি প্রথমে বলেছি যে সম্পূর্ণ অংশটা হয়তো আমি দেখাতে পারবো না, কারণ এখানে নেটওয়ার্কের অনেকটাই সমস্যা হবে। কারণ নেটওয়ার্কের সময় আমরা দেখেছি নেট কখনো কেটে যায়, কখনো ভালো করে দেখাতে গেলে সেই ছবি ঝিলঝিল করে। অর্থাৎ আমরা চেষ্টা করব অবশ্যই এই যে আজকের যে খেলা, এই খেলার বেশ কিছুটা অংশ তুলে ধরবো। সবাই চোখ রাখবেন আর দেখতে থাকবেন সরাসরি আমরা কি সম্প্রচার করছি। নিশ্চয়ই এই ফুটবল খেলা আপনাদের ভালো লাগবে, সবাইকে বলবো। কিন্তু শুরু হবে পতাকা উত্তোলন, তার আগে বরণ পর্ব রয়েছে কিনা জানি না, তবে যারা রয়েছে তারা আসছেন, প্রত্যেকেই বরণ পর্ব সারবেন। আর আমি সরাসরি সম্প্রচার করছি আর দেখাবো আপনাদেরকে। বলেছিলাম না যে খেলা শুরু হবে, খেলা শুরু হওয়ার আগে প্রথমে হয় বরণ পর্ব, তারপরে পতাকা তোলা হয়। তবে এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন। আর আমি সেই ছবি যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনাদের, আজকের বলেছি না লাইভ দেখাবো, সবাই কিন্তু সঙ্গে রয়েছেন। এখানে যারা কর্মকর্তা রয়েছে, প্রচুর কর্মকর্তা রয়েছে, তাদের একটু দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন প্রচুর কর্মকর্তারা রয়েছে। আজকের যেহেতু নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কাকদ্বীপ ভুবননগর ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী কুমার মাঠে যেখানে হচ্ছে, এখনো পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি যে এবারে চলবে ওই যে বরণ পর্ব, তারপরে চলবে পতাকা উত্তোলন। তো এই খেলা নিশ্চয়ই দেখার জন্য সবাইকে আমাদের এই জায়গায় বলবো যে চলে আসুন, খেলা দেখুন, আনন্দ করুন। কেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা দেখেছি বেশিরভাগই ফুটবল খেলা হয়, আর এই ফুটবল খেলায় মেতে থাকেন কিন্তু আবাল বিদ্যা বনিতা। অর্থাৎ এই জায়গার খেলা একটু হয়তো রোদ হয়েছে, কিন্তু মাঠটা কিন্তু বেশ সুন্দর। আমরা প্রথমেই বলেছিলাম আর দেখিয়েছিলাম মাঠটা সুন্দর রয়েছে এবং সেই খেলা দেখাবো। তবে চলুন পতাকা উত্তোলন হবে, তার আগে কি বরণ পর্ব রয়েছে, বরণ পর্বটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানেই যারা রয়েছে তাদেরকে একটু ঘুরিয়ে দেখাও, কারণ অনেকেই রয়েছে যারা কর্মকর্তারা রয়েছে, তারা এসছেন সব প্রত্যেকে, আর বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন ইতিমধ্যে ধীরে ধীরে তারা পৌঁছচ্ছেন। আর যারা বরণ করবেন তাদেরকে একটু দেখিয়ে দিতে বলবো, তারা বরণ করবেন। যারা বিশেষ যারা অতিথি রয়েছেন সবাইকে বরণ টরণ করা হবে, তারপরে কিন্তু পতাকা উত্তোলন করা হবে। আর সেই উত্তোলন আমি সরাসরি সম্প্রচার করব। আর বিশেষ করে আমি দীপঙ্কর দাস সঙ্গে এর আগেও কথা বলেছি, এই পতাকা উত্তোলন তো হবে এখনই হবে। অর্থাৎ আমি আরেকজনকে পেয়েছি, আমাদের নবেন্দু দা। আচ্ছা, আজকের যে খেলা বিশেষ করে আমরা একসময় দেখি যারা সরকার পক্ষে থাকে তারা বলে খেলা হবে, তো এটা আজকে দেখতে পাচ্ছি যে খেলাটা হচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। কি বলবেন? ওরা তো খেলা হবে নামে মানুষের মুন্ডু নিয়ে খেলা করেছে, তো এটা তো আমাদের কালচার নয়। বাঙালি ফুটবল খেলবে, তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, রাজ্য নেতৃত্ব বলুন, আমরা বাঙালি যারা এখানে রাজনীতি করি প্রত্যেকে আমাদের ফুটবল আমাদের প্রাণের খেলা, আমাদের রক্তে মিশে আছে ফুটবল। তাই আমাদের যারা আগামী প্রজন্ম যারা উঠছে, তারা মোবাইল হাতে করে শুধু যেন না নিয়ে ঘোরে, তারা যেন মাঠেও নামে, তারা যেন ফুটবলেও খেলে, এই উদ্দেশ্য একদম শারীরিক চর্চা যেন করে।
তাই আমাদের স্বামী বিবেকানন্দের নাম অনুসারেই নরেন্দ্র কাপ, এবং তিনি চেয়েছিলেন যে মাঠে যুবকরা যারা ফুটবল খেলবে তারাই দেশের আর অগ্রণী ভূমিকা নেবে, তাদের মেরুদণ্ডের জোর থাকবে, তাদের পেশিতে বাহুতে শক্তি থাকবে, তাদের দিয়েই দেশের কাজ হবে। তাই সেই মানসিকতা নিয়েও আমাদের পার্টি অরাজনৈতিকভাবে এই খেলা শুরু করেছে। এখানে কোনো রাজনৈতিক পতাকাও আপনি দেখতে পাবেন না। আমরা চাইছি যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এখানে খেলুক, তাই 32 টিমের খেলা আমরা এখানে করাচ্ছি। পুরো জেলা জুড়ে সমস্ত বিধানসভার লোক দেখতে পাবেন, এখানে টিম দেখতে পাবেন, আর এই খেলাটা আরও সুন্দর হবে। 17 তারিখ ফাইনাল আছে, তো আপনারা সব সঙ্গে থাকুন। আমরা তো সরাসরি সম্প্রচার করছি, এখনো সরাসরি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি বলি দাদা, সময়সূচি যেন একটু মানে কেমন যেন রোদ দেখতে পাচ্ছেন, এবং দর্শকরা মাঠে ওই যে দূরে বসে রয়েছে তারা দেখতে চাইছে। ঠিক ঠিক তো এখন কি শুরু হয়ে যাবে খেলা। তো খেলা দেখতে গেলে রোদেই দেখতে হবে, খেলা তো ছায়াতে হয় না, ফুটবল খেলা এটা রোদে ঘামের খেলা। হ্যাঁ, তো সেজন্য আমাদের সবাইয়ের এই মানসিকতাও তৈরি করতে হবে যে আমাদেরকে একটু রোদে ঘামেই খেলতে হবে, এবং যারা দেখবে তারাও যেন একটু এই মানসিকতায় থাকে। আপনার নাম? আমার নাম নবেন্দু সুন্দর নস্কর, কি দায়িত্বে রয়েছে? মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি। অর্থাৎ আমি নবেন্দু দার সঙ্গে কথা বলে দেখলাম। এবারে কিন্তু আমাদের যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু ভিড় একটু আমি দেখাবো সরাসরি, যেহেতু পতাকা উত্তোলন হবে, আর আমি লাইভটা দেখাচ্ছি, আপনারা লাইভটা দেখছেন অনেকে। তবে আমি বলবো এইবারে যেহেতু পতাকা উত্তোলনের রয়েছে সেটা দেখাবো। তো আমি এই জায়গাটা দেখাই আপনাদেরকে, এই পতাকা উত্তোলনটা হবে। তো এখানেই আমি দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের সরাসরি দেখাবো, যেহেতু খেলার আগে একটা কর্মসূচি থাকে, সেটা হচ্ছে বরণ সভা। তবে যাই হোক, এইটা আমি দেখাচ্ছি। এইবারে পতাকা উত্তোলনটা যেহেতু হবে এই জায়গাতে, দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। আপনারা মাইকেই শুনুন, অর্থাৎ অর্থাৎ দেখলেন যে পতাকা উত্তোলন হলো, আর আমরা সেই ছবি সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনারা দেখছেন। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই, এইখানেই সবাইকে দেখাই, দেখতেই পাচ্ছেন। এই যে প্রত্যেকেই মাঠের মধ্যে রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। আমি যেটা যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন, সে মাঠের মধ্যে সবাই রয়েছে। তো এবারে আমাদের ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত রয়েছে, সেই জাতীয় সঙ্গীত শুনুন। অর্থাৎ হলো পতাকা উত্তোলন। তারপরে চলুন আমরা এবার ধীরে ধীরে এগোতে থাকি, এগোতে অবশ্যই আপনাদের দেখাবো, আর ধীরে ধীরে মাঠের দিকে যাব, আর মাঠের দিকে যেতে যেতে আপনাদের দেখাবো অবশ্যই। চলুন আমরা যাই, মাঠের দিকে যাই ধীরে ধীরে। অর্থাৎ এই হচ্ছে ফুটবল খেলার মাঠ, দেখেছেন। আর আমি মাঠের দিকে যাচ্ছি, মানে যেখানে ফুটবলে যারা বলে পা দেবেন সেই জায়গায়। আচ্ছা, আপনারা অনেকে দেখছেন, তো আমিও দেখতে পাচ্ছি, আপনারা অনেকে দেখছেন। তো এই জায়গায় যখন দেখছেন, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটি লক্ষ্য করে দেখুন। আমরা যে এটা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ এই জায়গা থেকে, অর্থাৎ
যে এটা কিন্তু মিডিল একদম মাঝের জায়গাটা, এই জায়গা থেকে শুরু হবে, ফুটবলে পা পড়বে আর ফুটবলে গিয়ে সেই দেখতেই পাবেন। আর সরাসরি আপনাদের দেখাবো, এরপরে লাইভ দেখাবো, যেখানে খেলাটা লাইভ দেখাবো। তারপরে যারা দায়িত্বে রয়েছেন, যারা আজকের এসছেন, তাদের ছবিটা যদি না দেখাই যেন কোথাও একটা যেন খামতি থেকে যায় না। এই জন্য প্রত্যেকের ছবি আপনাদের দেখিয়ে দিলাম, প্রত্যেকে কিন্তু রয়েছে আর আমি কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি। আর এই রোদটা পড়েছে ঠিকই, রোদ পড়লে ভালো লাগে, কারণ রোদের একটা আলাদা এই সময় রোদ, অনেক সময় তো দেখেছেন এবছর প্রাকৃতিক দুর্যোগ যেন যেভাবে আষ্টে পিষ্টে আটকে রেখেছিল, তারপরে যেহেতু মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি, আর এই ওয়েদারে নিশ্চয়ই খেলা হবে, আর সেই খেলা নিশ্চয়ই আপনাদের দেখাবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাঠে আর দর্শকরা ওই ফাঁকা জায়গায় বসেছে, বিশেষ করে এই জায়গায় দর্শক একটু ছাতা নিয়ে চলে এসছে, কারণ তারা এই একটু রোদ হয়েছে বলে ছাতা টাতা নিয়ে তারা পৌঁছে গেছে। আর আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, এরপরে যারা প্লেয়ার যারা খেলবেন তারাও কিন্তু এই জায়গায় পৌঁছে যাবে। ঠিক, তো পৌঁছে যাওয়ার আগেই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সমস্ত কর্মকর্তারা এখানেই রয়েছেন। তারা আজকের যে খেলার আয়োজন উদ্বোধনী একটু আয়োজন এবং উদ্বোধন যেটা হবে সেটা বিশেষ করে দেখতেই জানেন, একটু পরেই আমি দেখাবো অবশ্যই। আর আমার এই ভাই রয়েছে, ভাই খুব খেলা ভালোবাসে। আমি ভাইকে একটু প্রশ্ন করি যে আজকের খেলার মাঠে এসে এই প্রচণ্ড তাপদাহ, তার সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি, আর এই প্রাকৃতিক যে লুকোচুরি, তার মধ্যে একটা খেলা কেমন লাগছে? দেখুন, ভাদ্র মাসের প্রায় অর্ধেক হয়ে গেছে। স্বাভাবিক শরৎকালে ঢুকতে চলেছি আমরা। এইরকম মেঘ এবং রোদের খেলা থাকবে, এটা প্রকৃতির বিষয়। আর এই খেলা যদি বলতে পারেন বা এই মাঠ যদি বলতে পারেন, কারণ কাকদ্বীপ এলাকায় তো ভালো কোনো মাঠ আমাদেরকে উপহার দিতে পারেনি। আজকের আমরা যে ভালো জায়গায় খেলবো, ভালো মাঠ হবে বা একটা ইনডোর মাঠ থাকবে, সেখানে আমরা খেলার সুযোগ পাবো, সেই পরিস্থিতি তো কাকদ্বীপে নেই। আমাদের বিগত সরকারগুলো তো সেগুলো দিতে পারেনি। তো যা পরিস্থিতি আছে, যেভাবে কিন্তু কোনো রাজনৈতিক রং নয়, অরাজনৈতিক ভাবে কিন্তু আজকের এটা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের নাম বলিনি, যেটা বাস্তব আমি সেটাই বলছি, যে এই এলাকায় ভালো কোনো মাঠ নেই। আমরা চাইব যে ভালো কোনো মাঠ হোক, আমরা সেভাবেই চাই যে ভালো মাঠ হোক, আমাদের সন্তানরা, বাড়ির ছেলেমেয়েরা তারাও ভালো জায়গায় খেলার সুযোগ পাক, তাদের ভবিষ্যৎ তৈরি হোক, এটাই চাইব। আমি কোনো রাজনৈতিক দলের নাম এখানে বলতে চাই না, বা কোনো সরকারের কথাও আমি বলছি না, কিন্তু ভালো কিছু হোক, আমি এটাই চাই। আপনি তো রোদে ঘামিয়ে গেছেন দেখতে পাচ্ছি। তো সে তো স্বাভাবিক, উপরে সূর্য আছে, সূর্য দেবতা, তো তার কৃপায় এখন একটু ঘাম তো বেরোবেই। কি নাম আপনার? অভিজিৎ মণ্ডল। কি দায়িত্বে রয়েছেন? এই খেলার আমাদের টিম আছে। তো অভিজিৎ দার সঙ্গে কথা বলে বোঝা গেল যে খেলার মাঠে রোদ আর বৃষ্টি যদি হয়, তবু কিন্তু ফুটবলে খেলা হবে, এটা কিন্তু আমাদের চিরন্তন। আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে যখন ফুটবল খেলা বাঙালির সব থেকে প্রিয় খেলা, সেই খেলা যখন হয় কোনো মাঠে আর পৌঁছে যায়, দেখবেন বিভিন্ন জায়গা থেকে দর্শকরা, তাদের বলতে হয় না, তারা কিন্তু ইতিমধ্যেই অনেক দর্শককে আমি দেখতে পাচ্ছি ওই দূরে রয়েছে। আর তারপরে যারা রেফারি, যারা খেলাবেন, যারা প্রকৃত খেলাবেন, তারা কিন্তু মাঠে পৌঁছে গেছেন। তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা দেখছেন তো, লাইভটা দেখছেন, আমি বুঝতে পেরেছি আজকের মূলত খেলা, যে খেলার আপনারাই তো পরিচালনা করবেন। হ্যাঁ, তো কিন্তু একদিকে রোদ, একদিকে বৃষ্টি, একদিকে মেঘ, মানে সব মিলিয়ে প্রকৃতির যেমন লুকোচুরি খেলাটা, তার মধ্যে যখন এই যে খেলা হবে, সেই খেলাটা কেমন হবে? আশা করব ভালো খেলা হবে, নিশ্চয়ই ভালো প্লেয়ার আছে, ভালো খেলা আমরা আশা করছি, এবং আমরাও পরিচালনা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা নিশ্চয়ই চেষ্টা করব ভালো করার জন্য। আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করতে, তো এই যে যেটা আমার প্রশ্ন ছিল যে প্রকৃতির লুকোচুরি খেলা, তার মধ্যে ফুটবল খেলা, এই খেলাটা কেমন হবে? ভালো হবে, প্রকৃতি যেমন চালাবে তেমনই আমাদেরকে চলতে হবে। কারণ কখনো বৃষ্টি, কখনো রোদ, আর তার মাঝেই হবে ফুটবল খেলা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? আমার নাম কাঞ্চন মিদ্দে। আপনারা সবাই একসঙ্গে? আপনারা সবাই মানে রেফারি তো সবাই? সবাই। আচ্ছা, অর্থাৎ যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে না কথা বললেও একজনের সঙ্গে বলে দেখলাম যে খেলা হবে সেই খেলা যেখানে প্রকৃতির লুকোচুরি খেলা থাকতে পারে, কিন্তু এই খেলাটা হবে ফুটবল খেলা। চলুন, এটাও যেমন খেলা, আর সেই খেলাটাও আমরা
আজকে সরাসরি সম্প্রচার করব বলে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত লাইভে রয়েছি আর লাইভটা দেখাচ্ছি। কারণ আপনাদের আমি বলেছিলাম যে লাইভ আজকে দেখাবো, সরাসরি দেখাবো। এখনও আমরা এই মাঠ ছাড়িনি, মাঠ থেকে দাঁড়িয়ে আপনাদের এক জায়গায় থেকে লাইভটা দেখাতে থাকবো। নিশ্চয়ই আপনারা লাইভটা দেখবেন। তবে এখনও পর্যন্ত প্লেয়াররা আসছে, আমি কিন্তু সেই রোদে দাঁড়িয়ে সেই মাঠে দাঁড়িয়ে কিন্তু আপনাদের বলেছি যে আজকের কিন্তু এই ফুটবল খেলার কিছুটা হলেও লাইভ দেখাবো আপনাদেরকে। কারণ এখানে অনেক প্রবীণ বয়স্ক মানুষ, আর বিশেষ করে এই গ্রাম বাংলার, বিশেষ করে আমরা যখন কোনো কোথাও পৌঁছে যাই, গ্রাম বাংলার একটা জিনিস আমার খুব ভালো লাগে, গ্রামের যে অফুরন্ত অক্সিজেন। এখানে কিন্তু যে অক্সিজেনটা পাবেন কোনো পলিউশন নয়, এখানে কিন্তু একদম ভান্ডার রয়েছে, অক্সিজেনের ভান্ডার রয়েছে, গাছ আর গাছ, সবুজ আর সবুজ। এই যে জায়গাগুলো না সত্যি অত্যন্ত ভালো লাগে। সুন্দরবনের প্রত্যন্ত বেশ কিছু গ্রাম রয়েছে, যে গ্রামে যখন আপনি পৌঁছে যাবেন সত্যি আপনাদের ভালো লাগবে। কারণ ওই গ্রামে বেশ কিছু হাওয়া বাতাস রয়েছে, যেখানে আপনার শরীরের যে প্রয়োজন সেটাও কিন্তু এই হাওয়া বাতাস মিটিয়ে দেয়। কারণ তারা যে অফুরন্ত অক্সিজেনটা দিতে পারে, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ যেমন সুন্দরবন রয়েছে। তবে এখনও ইদানিংকালে দেখা গেছে যে গাছ লাগাতে কিন্তু বলা হয়েছে প্রচুর প্রচুর করে গাছ লাগান। এই প্রকৃতির যেভাবে উষ্ণায়ন হয়েছে, যেভাবে প্রকৃতির বিভিন্ন সময় 2025 সালে আমরা দেখলাম যেখানে একাধিক বিপর্যয় হয়েছে নিম্নচাপের ফলে, কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন সুন্দরবনের উপকূলীয় যারা বসবাস করেন। তো সেক্ষেত্রে বলা যে এখনও সময় থাকতে আপনারা বেশি বেশি করে গাছ লাগান। এলাকায় এই গাছ লাগালেই দেখবেন একসময় পরিবেশের ভারসাম্য, যেটাকে নিয়ে বিজ্ঞান বলছে, গবেষকরা বলছে, সেটাও কিন্তু একসময় দেখবেন ফিরে পাবেন। তো চলুন আমরা এই যে এখনও পর্যন্ত লাইভে থাকলাম। তো এই মাঠে খেলা হবে, এখনো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি। এই যে দেখেছেন, এই হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম। খেলাটা প্রথম দিন দেখেছেন, এই যে এই হচ্ছে গ্রাম, সবুজ আর সবুজ, যেখানে দেখবেন গাছ আর গাছ, দেখেছেন। আর তার ফাঁকে যেমন দেখতে পাচ্ছেন রোদ, আর তার ফাঁকে কিন্তু দেখবেন কোথাও মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টিও এসে যায়। তবে বৃষ্টি হোক না, বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, কিন্তু খেলা তো আর বন্ধ হবে না। আমরা খেলা কথাটাকে ঠিক অন্যরকম অনেকভাবে ব্যাখ্যা করি আর বলি। তবে খেলার অনেকগুলো যারা পার্থক্য তৈরি করে, বাস্তবে যে খেলাটা শরীর গঠনের ক্ষেত্রে, অর্থাৎ স্বামীজির একটা কথা ছিল হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য যদি সম্পদ হয় তাহলে কিন্তু আপনাকে শরীরচর্চা করতে হবে। তবে শরীরচর্চার আমরা একসময় যারা ভারতবর্ষের একসময় জাতীয় খেলা হিসাবে কাবাডি খেলা ছিল, যে খেলাটাকে খুব বেশি বেশি করে এই গ্রাম বাংলায় দেখতে পেতাম। তবে আজকের ফুটবল খেলাটাও কিন্তু খুব কম হচ্ছে না। আর এই গ্রাম বাংলার প্রচুর প্রতিভা, তারা কিন্তু সেই জায়গাতে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ শরীরচর্চা যেমন, তার সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়রাও কিন্তু এই জায়গায় তৈরি হচ্ছে ধীরে ধীরে। তবে এটাকে আমাদের যারা কোচ রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বাহবা দেওয়া উচিত। কারণ তারা যদি না ঠিকঠাক প্রশিক্ষণ না দিত, তাহলে কিন্তু আজকের কিন্তু এখান থেকে কোনো ভালো প্রতিভাবান খেলোয়াড় ওই কোথায় গিয়ে চান্স পেত, সেটা কিন্তু সম্ভব হতো না। তবে আজকের এই যারা এখানকার প্রশিক্ষণ দেন, তারা কিন্তু সত্যি বাস্তবে, এই একটু দেখিয়ে দিয়ে আরেকবার লাইভটা দেখছেন বন্ধুরা, একবার কমেন্ট করে তো অবশ্যই জানাবেন যারা প্রশিক্ষক, তারা এই আজকে যারা খেলাবেন এরা প্রশিক্ষণ দেন, এবং সেই সব দাদারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে কথাও হয়েছে। তবে লাইভটা আপনারা অনেকেই দেখছেন, মাঠে খেলা দেখার জন্য অধিকার আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন, আর আমি সরাসরি সম্প্রচার করছি আর কথা বলছি। ভালো লাগছে না? নিশ্চয়ই ভালো লাগছে, অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। কতজন দেখছেন? 14 জন, বাড়ছে ধীরে ধীরে। আচ্ছা, আপনারা দেখুন আর আপনারা একটু কমেন্ট করবেন। কোথাও কোনো সময় দেখা গেছে আমরা উপস্থাপন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি বলে থাকি। আচ্ছা, আপনি তো এলেন, আপনার সঙ্গে তো কথা হলো না, উদ্বোধন হলো, আপনার সঙ্গে একটু কথা হয়ে যাক। কারণ আপনি একটু দেখলাম পতাকা উত্তোলন পরিচয় হয়নি। আজকের এই যে ম্যাচ, এই যে গরম লাগছে, তারপরে খেলা হবে, একটু সময় অতিবাহিত হচ্ছে, দর্শকরা বাইরে বসে রয়েছে, এই সময়ের মধ্যে খেলাটা শুরু হয়, ভালো হয় না? দেখুন, নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টটা এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। গতকাল আমাদের এই খেলার সূচনা হয়েছে বিভিন্ন জেলায়, এবং মথুরাপুর জেলা মাঠটাকে করার জন্য ওরা একটা দিন হাতে সময় নিয়ে আজকে এরা খেলা
উদ্বোধনী ম্যাচ শুরু করছে এবং মাঠের যা পরিস্থিতি দেখেছিলাম সেই তুলনায় এরা অক্লান্ত পরিশ্রম করে আজকে মাঠটাকে খেলার উপযুক্ত করেছে। এর জন্য আমি জেলার প্রতিটি সদস্য এবং জেলা সভাপতি সবাইকে ধন্যবাদ দেব এবং যারা খেলাধুলার মধ্যে যুক্ত থাকে তাদের মন এবং শরীর সবসময় ঠিক থাকবে। সবসময় তো সব কিছু রাজনীতির আঙিনায় হয় না এবং খেলাধুলাটা হচ্ছে একটা বিশেষ অঙ্গ। আমি চাই যে যারা এখানে পার্টিসিপেট করতে এসেছেন কেউ হারবে কেউ জিতবে, তাদের মধ্যে থেকেও যাতে আমরা আমাদের ভারতবর্ষে যাতে কোনো না কোনো প্লেয়ার সূচনা করে যেতে পারে সেটাই আমাদের সবথেকে বেশি আগ্রহ এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা আমরা শুরু করেছি। চলবে কতদিন? এটা চলবে 17ই সেপ্টেম্বর, তার চূড়ান্ত পর্যায়ে খেলা শেষ হবে এবং সেদিনকেই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সেই দিনকেই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা এবং নরেন্দ্র কাপটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আরেক নাম ছিল হচ্ছে নরেন্দ্র এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা আমরা শুরু করেছি। আপনার নাম? আমার নাম টিঙ্কু সাহা, রাজ্য কমিটির সদস্য। অর্থাৎ বোঝা গেল আমরা এই জায়গায় এসে অনেকের সঙ্গে কথা বললাম, খেলার সত্যি আগামী দিনে যুব সমাজকে অনুপ্রাণিত করে, তারা এগিয়ে আসবে, তারা খেলা অংশগ্রহণ করবে, এই খেলার মধ্যে দিয়ে তাদের আগামী দিনের শুভ সূচনা হবে, তাদের শরীর মন গঠন হবে, এটা কিন্তু খেলার মধ্যেই একটা পড়ে। তবে সেই জায়গায় এসে আরও অনেককেই দেখতে পাচ্ছি আমি ধীরে ধীরে খেলার মাঠে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে এখনও পর্যন্ত কিছু একটা হচ্ছে। তো এই যে কিছু একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে জানি না, তবে খেলার মাঠে কিছু তো একটা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যাই হোক না কেন আমরা এবারে খেলার জায়গাতে অবশ্যই দেখাবো। তবে এবারে লাইভটা শুরু করব কিছুটা সময় পরে, যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি। পাশে যদি কোনো এইরকম কিছু আমরা দেখাতে পাচ্ছি যে এই খেলার মাঠে যদি কোনো রকমে অপ্রীতিকর ঘটনা নিশ্চয়ই না ঘটাই ভালো, এটা আমরা আশা করব। কারণ খেলার মাঠ হচ্ছে একটা মেলবন্ধনের জায়গা, আর এই মেলবন্ধনের জায়গায় আমরা যদি কোনো সময় লাইভে দেখতে পাই, আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি অনেকেই হয়তো দেখছেন লাইভটা, আমি দেখতে পাচ্ছি, তো খেলার মাঠে সমৃদ্ধ বজায় থাকবে, মেলবন্ধন তৈরি হবে, আগামী দিনে যুব সমাজ তারা একে অপরের একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যাবে, এটাই আমরা আশা করব। আমি পরবর্তী লাইভে নিশ্চয়ই আসবো। খেলার ফুটবলার আচ্ছা প্লেয়াররা আসছে, চলুন প্লেয়াররা আসছে, হ্যাঁ প্লেয়ার আপনারা চলে আসুন। আমাদের নির্ধারিত সময় থেকে অনেক সময় বেড়ে গেছে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্লেয়াররা মাঠে চলে এসছে, তো ম্যাচগুলো আমরা শেষ করতে হবে। আপনারা প্লেয়াররা সহযোগিতার হাত বাড়ালেন, প্লেয়াররা মাঠে নামছে। প্লেয়ারদের একটু দেখিয়ে দিই, এইসব প্লেয়ারদের আমাদের সব প্লেয়াররা ধীরে ধীরে মাঠে নামছে। আর একটু আগে বাগবিতণ্ডা হচ্ছিল মাঠে, দেখছিলাম, লাইভ হচ্ছে। কি বলবো? বাগবিতণ্ডা কিছু না, ভালোবাসার খেলা, ফুটবল খেলা, বাঙালির খেলা, ফুটবল খেলা। বাঙালির মাঠে বাংলা ইলিশ চিংড়ি নৌকার লড়াই হয়, সেই লড়াইতে আমরাও অনুভব করব। নতুন করে কাকদ্বীপে একটা নতুন খেলাও শুরু হয়েছে, নরেন্দ্র কাপ। মাননীয় নরেন্দ্র মোদীজির আদেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই খেলাটা হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এই খেলায় আসার জন্যে। বাগবিতণ্ডা কিছু না, ভালোবাসার আনন্দ। কি নাম? সুমন বোস। অর্থাৎ বোঝা গেল যে মাঠের মধ্যে একে অপরের সঙ্গে যে একটা মেলবন্ধনের সৃষ্টি, সেটা কিন্তু এটা কথাই বলছি যে বাগবিতণ্ডার কোনো জায়গা নয়। এটা হচ্ছে কেবলমাত্র নিজেদের মধ্যে যারা থাকেন তারা হঠাৎ করে হয়তো অনেক সময় দেখা গেছে একটুখানি হয়তো কথা কাটাকাটি বা আবার তারা ঠিক হয়ে যায়, কারণ একই জায়গায় যেহেতু তারা কর্মরত অবস্থায় থাকে। তো যাই হোক, আমি প্লেয়ারদের দেখাই। প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন, প্লেয়াররা কিন্তু মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলা কিন্তু শুরু হবে। আর এদিকে দেখতে পাচ্ছি না প্লেয়াররা কখন আসবে। আর আমি একটু ক্যামেরাটা ধরতে বলবো, একটু ধরুন, এটা ভালো করে ধরুন। দেখুন, আমি তো দীর্ঘ সময় বলতে একদম ঘামিয়ে পড়ি, কিন্তু আমি তো আপনাদেরকে দেখাই
যেহেতু আমি সরাসরি সম্প্রচার করতে থাকি না, আর আমি যে বলতে থাকি অনেকেই যে জানেন, যেহেতু হয়তো অনেক সময় বিরক্ত লাগে আপনাদের, অনেক কথা বলে ফেলি, কিন্তু যেগুলো বলি আমার মনে হয় এর মধ্যে কোনো ভেজাল নেই। আমি জল ভেজাল এইসব দিয়ে বলি না, আমি যেটা বলি বাস্তব দেখাই, চিত্রটা ওখান থেকেই দেখাই। আর দেখতেই পাচ্ছেন এই প্লেয়ারটা, যেহেতু আমি ওই সরাসরি দেখাচ্ছি, অনেকেই দেখছেন, আমিও তো দেখাচ্ছি আপনাদেরকে। আমি যখন মাঠে চলে আসি, মাঠে গিয়ে কিন্তু যেটা বাস্তব হচ্ছে, যে মাঠের পরিস্থিতি কেমন রয়েছে, মাঠে খেলাধুলো হবে, নিশ্চয়ই সেই ছবিগুলো যেমন তুলে ধরবো বলেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যেসব প্লেয়াররা তারা কিন্তু এসে গেছে, তারা খেলাধুলা শুরু করবে একটু পরেই। যতক্ষণ না ফুটবলে পা পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা লাইভটা চালিয়ে রাখবো, দেখাবো ফুটবলে পা পড়বে, তারপরে ফুটবলের যে গোলকিপার রয়েছে সেখানে বলটা হয়তো যাবে, তবে একটু অপেক্ষা করতে হবে, কারণ বলে পা দেবেন, আর সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে যারা আর একটা টিমকে দেখতে পাচ্ছি না, তবে আর একটা টিম সম্ভবত এই দিক থেকে নামবে হয়তো। তো এই যে আমি আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আমার দিকে ঘোরাতে, এবারে আমার দিকে ঘোরান, আমার দিকে ঘোরান, কারণ আমি এতক্ষণ ধরে বলছি আমি লোকটা কে বলছি অনেকেই জানে না, নিশ্চয়ই তাদের জানা দরকার আছে যে আমি লোকটা কেন বলছি। এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে যখন আমি বলি আপনাদেরকে, তখন আমি কিন্তু কোনো জল মেশাই না আর কোনো ভেজাল দিই না, আমি যেটা বলি সেটা কিন্তু বাস্তবে বলি। এর মধ্যে এই যে দেখাচ্ছি ফুটবলে পা পড়বে, ফুটবলে পা পড়বে যেটা আমার ক্যামেরা যিনি ধরে গেছেন ওনাকে বলবো যে ফুটবলের দিকে দেখান, এই দেখুন ফুটবলে পা পড়ছে, তার মানে ফুটবলরা এরপরে এই দেখা যায়, দেখুন এখনো পর্যন্ত কিন্তু সেই যে ফুটবল খেলার যে দমটা রয়েছে সেটা দেখাতে বলবো। ফুটবল খেলার এখনো কিন্তু সেই দমটা এখনো পর্যন্ত রয়েছে, দেখুন আমি দেখাচ্ছি যেটা, আরে দেখুন দেখুন এখনো দেখুন, দেখুন দেখেছেন খেলা হবে আস্তে 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 আস্তে। তো যাই হোক, এই প্লেয়াররা এদিকে চলে এসছে, প্লেয়ারদের দেখাতে বলবো, অর্থাৎ একদিকে রয়েছে সাগর আর একদিকে রয়েছে কাকদ্বীপ। এরপরে যেসব খেলাগুলো হবে নিশ্চয়ই আপনাদের দেখাবো, কারণ এদের খেলাগুলো প্রথমে দেখাই, আপনারা যেহেতু সরাসরি দেখাবো। এই যে প্লেয়াররা রয়েছে তারা দীর্ঘ অপেক্ষায় ছিল, তারা খেলাধুলা করবে, এই মাঠেই করবে, রেফারি সাহেব যাচ্ছে, তাদের সঙ্গে কিছু না কিছু কথোপকথন হবে। আর আমি যেহেতু প্লেয়ারদের একটু দেখাতে বলবো, সব প্লেয়াররা রয়েছে তাদের একটু দেখাতে, কারণ তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে। দেখুন মাঠের মধ্যে কিন্তু খেলা হয় হারজিত, কিন্তু সেখানে দুঃখ বা মানে কষ্ট, অনেকে জানেন দুঃখ পেয়ে গেলাম, মাঠে হেরে গেলাম, এই উইকেট খেলতে এলাম না, মাঠে হারা জিতা এটা নয়। তো একটু হারা জিতার খেলাটা নয়, তবে এই যে এখনো পর্যন্ত চলছে, দেখুন এই যে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত। এবার ফুটবলে হয়তো পা দেবে, আমরা একটু গোল হয়ে দাঁড়াতে বলছি, আমি একটু গোল হয়ে সাইডে দাঁড়িয়ে যাই, প্রত্যেকেই যেহেতু চলে আসছে। এবারে এই যে এইদিকে দেখান, ফুটবলদের দেখান যারা রয়েছে, পিছন না প্লেয়ারদের দেখান, আমাকে ক্যামেরাটা দেন। যখন আমরা এই মাঠের মধ্যে এখনো পর্যন্ত লাইভে রয়েছে, আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি, আপনারা বন্ধুরা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। একটু ক্যামেরাটা ধরে দিলে ভালো হতো, একটু ধরে দাও। তো এখনো পর্যন্ত যেহেতু এই মাঠের মধ্যে একটা রাউন্ডিং অর্থাৎ গোল করে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকে সেই শালীনতা, যে মাঠের যে একটা কৌলিন্য, অর্থাৎ এই যে মাঠটা রয়েছে তার যে একটা জায়গা, সেটাকে যেন ঠিকঠাকভাবে এই যে যারা পরিচালক কমিটি আছে তারা সেটা বজায় রাখতে চাইছে, কারণ মাঠের যে দায়িত্বে যারা যেমনভাবে রয়েছে তারা যেন সেইভাবে যেন খেলাধুলোটা যে খেলার জায়গায় হোক, এগুলো কিন্তু ধীরে ধীরে রক্ষা পাবে। অবশ্যই আগামী দিনে এই কথাই বলা ছিল, এবং প্রত্যেকে যেটা করছে সেদিকে একটু দেখান। ওই তো প্রত্যেক প্লেয়ারের সঙ্গে যে সৌজন্য হাতটা মেলাচ্ছে সেটা তো দেখাতে হবে, একটু দেখাও। প্রত্যেক প্লেয়ারের সঙ্গে যারা দায়িত্বে রয়েছে তারা প্রত্যেকেই সৌজন্যতা যেটা দরকার সেটা করছেন। মাঠের মধ্যে যেটা প্রয়োজন, সব থেকে বড় কথা, মাঠে খেলা হবে কিন্তু সৌজন্যতা, একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবে, এটাই কিন্তু অনেক বড় প্রশ্ন। এই খেলার মাঠে কিন্তু একটা মেলবন্ধন তৈরি হয়, খেলার মাঠে একটা মেলবন্ধন তৈরি হয়, আর সেই মেলবন্ধনটা সবার মধ্যে সুন্দরভাবে যেন থাকে, যার জন্য এই জায়গাটা দেখানো। এবারে পায়রা উড়াবে, চলুন পায়রাটা ওড়ানো দেখা যাক। দেখুন পায়রাটা ওড়ানো হোক, দেখাচ্ছি আপনাদেরকে। এই পায়রা উড়িয়ে এখনই খেলার উদ্বোধন হচ্ছে, দেখুন। আরে পায়রা উড়ে চলে যাচ্ছে, জানুন
অর্থাৎ খেলার শুরু হওয়ার আগেই কিন্তু পায়রা উড়িয়ে দেওয়া হলো। এইবারে খেলা শুরু হবে, বলটা এবার পা পড়বে, বলে পা পড়বে। চলুন আমি এইদিকে দেখাই আপনাদেরকে, বলে পা পড়বে। দেখুন চলুন 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 চলুন, আচ্ছা চলুন দেখা যাক কোন জায়গায় গোল দেওয়া হয়। একটা গোল তো হবে, তো আমরা সেই গোলটা দেখাই। চলুন বল বসিয়ে মাননীয় দীপঙ্কর জানা মহাশয় শট করে খেলার উদ্বোধন শুরু করব। চলুন আমরা ধীরে ধীরে যাই, বলে পা পড়বে, তারপরে গোলে যাবে বল, আর সেই ছবি দেখাবো আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে লাইভে রয়েছি, মানে আপনাদের দেখাচ্ছি এই কারণেই যে খেলা আজকের যে হবে একটু হয়তো সময় গেছে, কিন্তু খেলাটা হবে একটুখানি আপনাদের কাছে যারা কর্তৃপক্ষ তারা এইটা দেখালো, বরণ সভা থেকে শুরু করে এইবারে ফুটবলে পা সেটাও দেখাচ্ছি। দেখুন তো চলুন আমি ফুটবলের পাটা দেখাই। বল শট করে মাননীয় দীপঙ্কর জানা মহাশয় খেলার শুভ সূচনা করছেন। বলে শট মারছেন মাননীয় দীপঙ্কর জানা মহাশয়। দেখা যাক, আরে গোল 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 হয়ে গেছে, শুভ সূচনা হলো গোল। ব্যাস আপনারা বুঝতেই পারলেন, এবারে কিন্তু খেলাটা শুরু হবে। আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে লাইভটাই থাকলাম, এবারে কিন্তু সরাসরি খেলাটা দেখাবো। তো আপনাদের সঙ্গে কথা হবে খেলার মাঠে। এই যে খেলোয়াড়রা কিন্তু মাঠে নেমে গেছে। চলুন এইবারে আমি ধীরে 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 এগোতে থাকবো, আবার ধীরে 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 দেখাবো অবশ্যই। আচ্ছা আমি এরপরে লাইভে আসছি, আপনাদের দেখাবো।